পরিবেশ বান্ধব আবাসস্থল, প্রাকৃতিক দুর্যোগের আগাম বার্তা, অগ্নি নির্বাপন, বোম ডিসপোজাল সহ এমনকি ভূমিকম্পের সময় হার্ট অ্যাটাকের রোগীকেও তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার অভিনব সব প্রযুক্তি উদ্ভাবন করেছে দেশের তরুণ উদ্যোক্তারা। জুটছে দেশ বিদেশের পুরস্কারও। উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তি নির্ভর পৃথিবী গড়তে তরুণদের এমন সব উদ্ভাবন নিয়েই বিশ্বব্যাপী পালিত হয় গ্লোবাল এন্টারপ্রেনিয়রশিপ উইক। নতুন ও বর্তমান উদ্যোক্তাদের ব্যবসায়িক সুযোগ সহজলভ্য এবং অন্তর্ভুক্তিমূলক করার প্রতিশ্রুতি শক্তিশালী করতে দেশেও পালিত হয় বৈশ্বিক এই আয়োজন। জেন বাংলাদেশের উদ্যোগে শনিবার রাজধানীর সোভানবাগে ড্যাফোডিল ইউনিভার্সিটির সাবেক ক্যাম্পাসে গ্লোবাল এন্টারপ্রেনিয়রশিপ উইক 2024-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা তাদের গবেষণা প্রকল্পগুলো দর্শনার্থীদের সামনে তুলে ধরেন। বহির্বিশ্ব এবং বাংলাদেশ তিনটাকে লক্ষ্য করে আমরা এটার মধ্যে বম ডিসপোজাল, ফায়ার ফাইটিং, আর্থকুইক তিনটা জিনিসের একটা কম্বাইন্ড ভার্সনকে এখানে ইনবিল্ড করছি। এই রোবটটা কি এই তিনটা সেগমেন্ট অর্থাৎ বম ডিসপোজাল করা বা হোক আপনার আগুন নিভানো বা হোক আপনার আর্থকুইকের সময় মানুষ উদ্ধার, এই তিনটা অপারেশনে ও নিজেকে সেলফ চার্জ করে কাজ করতে পারে, অর্থাৎ এর কোনো ব্যাটারি ব্যাকআপের সমস্যা নেই। ক্রেতারা এই পোশাকটা কেনার মাধ্যমে তারা একসাথে তিনটি পোশাকের ফিলটা পাবে, তারা যেভাবে মন চাবে তারা সেভাবে পরে নিতে পারবে। আপনি ক্রপস ফিল্ডে ক্রপস গ্রোথটাও অ্যানালাইজ করতে পারবেন ড্রোন দিয়ে। দেন আপনি ক্রপস হারভেস্টিং থেকে শুরু করে প্ল্যান্ট মনিটরিং, দেন হচ্ছে আপনার প্ল্যান্ট ওয়াটারিং সব করা যাবে। অনুষ্ঠানে জেন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মনে করেন উদ্যোক্তারাই পারে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে। তেমনি উদ্যোক্তা তৈরিতে বাল্যকাল থেকেই মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান ড্যাফোডিল ইউনিভার্সিটির চেয়ারম্যান। প্রাইমারি সেকশন থেকেই যেন এই উদ্যোক্তার মানসিকতা তৈরি করা হয়। একজন উদ্যোক্তাই পারে 1000, 10,000, 20,000 মানুষকে চাকরি দিতে। সো আমরা চাচ্ছি প্রত্যেকেই যেন এই উদ্যোক্তার মানসিকতাটা নিজের মধ্যে ধারণ করে। তরুণ কিন্তু এ ধরনের ডিভাইস তৈরি করছে বাংলাদেশে, এ ধরনের রোবট তৈরি করছে এবং তারা বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে। এই ইনোভেশনগুলো যদি আমরা সারা বাংলাদেশব্যাপী ছড়িয়ে দিতে পারি, বাংলাদেশ কিন্তু স্পটলাইটে চলে আসবে। ইলন মাস্ক তাকে তার বাচ্চাদেরকে সে বলছে আমি আমার বাচ্চাদেরকে স্কুলই পাঠাবো না। সে নিজে একটা স্কুল করেছে যে আমার বাচ্চারা এখান থেকে শিখবে এন্টারপ্রেনারশিপ, ইনোভেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং, পেশেন্স সব কিছু শিখবে। শিখার পর আমি তাকে পরে পাঠাবো ইউনিভার্সিটিতে বা স্কুলে। কারণ কি, তার বক্তব্য হচ্ছে স্কুল যে এডুকেশন দিচ্ছে সেই এডুকেশন আমার ছেলে মেয়েরা হয়তো প্রপার ট্র্যাকে নাও থাকতে পারে। আমাদের মেসেজটা হচ্ছে যে আমরা উদ্যোক্তা হইতে হবে। তবে অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টার অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে জোরপূর্বক কিছু নীতি গ্রহণ করায় কারিকুলাম পিছিয়ে গেছে। আমার মনে হয় আমাদের এডুকেশন সিস্টেম আমাদের স্টুপিড বানিয়ে ফেলে। আমরা ওই চাকরি ছাড়া আর কিছু ভাবতেই পারি না। তখন আগের সরকারের কার্যপ্রণালীর একটা দিকই ছিল স্বৈরাচারীভাবে সবকিছু চাপায় দেয়। যারা পড়াশোনা করবে তারা এন্টারপ্রেনিয়র হবে, তারা চাকরিমুখী হবে না। তাহলে সত্যি আমাদের কারিকুলামের মধ্যেই চেঞ্জ আনা দরকার। আমি বলবো হচ্ছে সমস্যার সমাধান করতে শেখা, সৃজনশীলভাবে চিন্তা করতে শেখা, এই বিষয়গুলোকে উৎসাহিত করা। তাহলে এদের মধ্যে অনেকে এন্টারপ্রেনিয়র হবে, অনেকে অন্য কাজে যুক্ত হবে, কিন্তু যে ফিল্ডে যাবে সেখানে সে নতুন কিছু করতে পারবে। প্রযুক্তি নির্ভর বিশ্ব যতই এগোচ্ছে ততই প্রতিযোগিতাও বাড়ছে সব খাতেই। প্রতিযোগিতার সেই দৌড়ে নিজেদের এগিয়ে রাখতে হলে বাল্যকাল থেকেই চাকরি নির্ভর মানসিকতার বদলে উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ উপস্থিত বিশিষ্টজনদের। আমি বলবো হচ্ছে আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।